কেন্দুয়ায় জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় 3 দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় অবস্থিত দিগদাইর আরামবাগ জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ভবনে 18 আগস্ট বৃহস্পতিবার বিকেলে 3 দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়। প্রাণবন্ত সিরাত প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল স্বৈরাচার রুখতে পিআর পদ্ধতিতে ভোট। পাবলিক রিলেশনস আর পরিভাষায় পিআর হচ্ছে এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে আসন বর্ধিত হয় প্রতিটি রাজনৈতিক দলের আনুপাতিক হারে। আরো স্পষ্টভাবে বলতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে যেখানে একজন ব্যক্তি নয় বরং পুরো দলকে ভোট দিতে হয়। যেখানে একজন ব্যক্তি নয় এই পদ্ধতিতে ভোটারকে এমপি বানায় না, ভোট দেয় একটি রাজনৈতিক দলকে, আর দলটি যত ভোট পাবে তত আসন পাবে সংসদে। মাননীয় সভাপতি সাহেব বেরোতে থাকে শুধু দলগুলোর নাম, যেমন খেলাফত মজলিস, বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি ইত্যাদি। ভোটার সেই দলগুলোর মধ্যে যে দলকে পছন্দ করে তাকে ভোট প্রদান করে। অথবা দেশের সব জায়গা থেকে ভোট গণনা করে দেখা হয় কোন দল কত শতাংশ ভোট পেয়েছে। যে দল যত শতাংশ ভোট পেয়েছে সেই দল তত শতাংশ সংসদে আসন লাভ করে। ধরুন সংসদে 100টি আসন রয়েছে, সেখানে বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 40% আসন, তো সে 40টি আসন পাবে সংসদে। বিএনপি পাচ্ছে 30% আসন, সে সংসদে 30টি আসন পাবে, এবং এনসিপি পেয়েছে 30% আসন, সেও সংসদে 30টি আসন লাভ করবে। এটাই হচ্ছে পিআর পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছি। মাসুমে তিনি উল্লেখ করেন দরিদ্র দেশগুলোতে জনগণের আর্থিক চাহিদা বেশি থাকে, আর এই সুযোগ থাকে ক্ষমতাধর বিত্তবানরা গ্রহণ করে এবং 500 টাকার বিনিময়ে এক একটি ভোট ক্রয় করে মানুষের চায়। শরীফ মোহাম্মদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজ আমি বলতে চাই বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম হওয়ার একমাত্র কারণ হলো বাংলাদেশে 500 টাকার বিনিময়ে ভোট ক্রয় বিক্রয় হয় মানুষের চায়। আজকে যদি পিআর পদ্ধতিতে বাংলাদেশে চালু হয় তাহলে কিন্তু এই কালো টাকার হারটা সোনার কোঠায় নেমে আসবে। কেন মানুষের চায়? তখন একজন ব্যক্তি তার নিজ আসন থেকে 90% ভোট পেলেও সে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দল ন্যূনতম 100% ভোট তার দলীয় ভাবে না পাবে। মাননীয় সাহেব আজকে যদি আমরা লক্ষ্য করি নেদারল্যান্ড, নরওয়ে, অস্ট্রিয়ার মতো দেশগুলোতে যেখানে কোনো সময় স্বৈরতন্ত্র কায়েম হয় না, স্বৈরাচার হয় না মানুষ সাহেব, তাহলে আমরা দেখতে পারি সেখানে পিআর পদ্ধতি চালু ছিল, এখনো আছে, যে কারণে তাদের দেশে স্বৈরাচার ঠাঁই পায় না মানুষ সাহেব। মাননীয় সাহেব আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 48.04% ভোট পেয়ে আসন পায় 230টি মানুষ সাহেব, যেখানে বিএনপি 32.50% ভোট পাওয়ার পরেও আসন পায় মাত্র 30টি মানুষ। এই যে ব্যবধানটা তৈরি হলো এটা কিন্তু পিআর পদ্ধতি না থাকার কারণেই হয়েছে মানুষ সাহেব। আজকে যদি পিআর পদ্ধতি চালু থাকতো তাহলে বিএনপি আসন পেত 57টি আর আওয়ামী লীগ আসন পেত 134টি, যার পরিপ্রেক্ষিতে তারা এক নায়কতন্ত্র তথা স্বৈরতন্ত্র বাংলাদেশে কায়েম করতে পারতো না মানুষ সাহেব। আজকে যে আওয়ামী লীগ বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম করলো এটার একমাত্র কারণ হলো বাংলাদেশে পিআর পদ্ধতি চালু নেই মানুষ সাহেব। মানুষ সাহেব সামনে যে সরকার আসবে তিনি যে পিআর পদ্ধতি চালুর মাধ্যমে আমরা আশা রাখবো তিনি পিআর পদ্ধতি চালুর মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্রকে বিদায় দিবেন। মানুষ সাহেব পিআর পদ্ধতির পক্ষে শুধু আমরা বলছি তা নয়। এতে হেদায়েতুন্নাহ বিভাগ পক্ষে এবং মিজান বিপক্ষে অংশ নেয়। তুখোর প্রতিযোগিতার মধ্য দিয়ে বিজয়ী হয় হেদায়েতুন্নাহ বিভাগ। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন মোহাম্মদ মুরসালিন আহমদ। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের ইবতেদাই, মিজান, নাহাবেমির, হেদায়েতুন্নাহু, কাফিয়া শরহে জামি, শরহে বিকায়া ও জালালাইন বিভাগ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মুফতি শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইমুন হোসেন ভুইয়া। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি শফিকুর রহমান, মাওলানা কবির হোসেন ও মাওলানা রেজাউল করিম। অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন এ ধরনের অনুষ্ঠান কওমি শিক্ষার্থীদের আরবি ফার্সি জ্ঞানের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক চর্চা, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম প্রচারে অনুপ্রাণিত করবে। এই প্রতিষ্ঠানে কওমি পর্যায়ে যে বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যে নিজ ছাত্রদের মধ্যেই অত্যন্ত চমৎকার পরিবেশে, এটাতে প্রথম অবস্থায় হলো যারা আমরা মুসলমান আমরা এই ধরনের অনুষ্ঠান যদি আমরা দেখি তাহলে আমাদের ঈমান আরেকটু মজবুত হয়। আর তাদের মধ্যে যে মেধা যে চর্চাটা যে কওমি ছাত্রদের মধ্যে তাদেরকে নিয়ে একটা ধারণা হলো যে অনেকের যে ওনারা শুধু মনে হয় যে আরবি ফার্সি এগুলো নিয়ে থাকে, আসলে বাংলা, ইংরেজি, গণিত বা বিজ্ঞান ভিত্তিক যে তাদের যে আলোচনা, এই রাষ্ট্রীয় এই আন্তর্জাতিক বিশ্ব নিয়ে যে তাদের আজকের আলোচনা আমরা শুনছি, এতে খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে এই জ্ঞান প্রসারে এই সমাজ, এই রাষ্ট্র বা আমার প্রিয় ধর্ম ইসলাম আরো প্রসারিত হবে, এগিয়ে যাবে সকলের মাঝে, এমনকি সকলে উৎসাহিত হবে ইনশাল্লাহ। এই ধরনের অনুষ্ঠান আসলে প্রতিটি প্রতিষ্ঠানে যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালো, যে ছাত্র, শিক্ষক এবং আরও যারা ছাত্র এরকম আকৃষ্ট হতে চায়
প্রত্যেকের মধ্যে এটা একটা সাড়া পড়বে। এই অনুষ্ঠানটা যদিও একটু কষ্টকর বা জ্ঞানের বিষয়, শ্রমের বিষয়, তবু আলহামদুলিল্লাহ এটার পক্ষে আমি সায় দিই যে এটা ভালো একটা উদ্যোগ। যুগের সাথে তাল মিলিয়ে এ ধরনের সিরাত প্রতিযোগিতা প্রতিটি মাদ্রাসায় আয়োজন করা জরুরি বলে মত প্রকাশ করেন সেরা বিতার্কিক মোহাম্মদ মুরসালিন আহমদ। আসলে প্রত্যেকটা বিজয়ের অনুভূতিটাই ভালো হয়, সেই হিসেবে আমার অনুভূতিটাও অন্যরকম ভালোই লাগছে। তো আমরা সামনে আরও চেষ্টা করব, আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে সামনে আরও ভালো করার জন্য, যাতে এখানে এটা সীমাবদ্ধ না থাকে, এই পুরো দেশে যাতে এটা ছড়িয়ে যায় ইনশাআল্লাহ। যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা কওমি মাদ্রাসাতে এরকম বিতর্ক অনুষ্ঠান করা বা এরকম সিরাত অনুষ্ঠানের মধ্যে, আমাদের সিরাত অনুষ্ঠানে প্রায় 17-18টা ইভেন্ট থাকে। সো এখানে প্রত্যেকটা ইভেন্টেই প্রত্যেকটা কওমি মাদ্রাসায় জরুরি বলে আমি মনে করি ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে সিরাত প্রতিযোগিতা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। মাওলানা শরীফুজ্জামান জিহাদির হাত ধরে 2001 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি একাধারে তিনি প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল সভাপতি হিসেবে অত্যন্ত ন্যায় ও নিষ্ঠার সাথে অদ্যবধি পরিচালনা করে আসছেন। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় 500 শিক্ষার্থী পড়ালেখা করছেন, যার মধ্যে কিতাব বিভাগে 147 জন, হিফজে 230 জন, নাজেরায় 70 জন, মক্তবে 60 জন সহ 19 জন শিক্ষক, 2 জন বাবুচি রয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কাশেম, মামুনুর রশিদ মামুন, মুজিবুর রহমান, সালাহুদ্দিন সালাম, শাহ তৌফিক রিপন, রুকন উদ্দিন, হুমায়ুন কবির, আব্দুল আউয়াল, কাউসার প্রমুখ।